আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? দেখো কি ওপেন হচ্ছে। আরে, এটা কি ওপেন হলো? আরে, ওয়ার্ল্ড ফেমাস সেই রেসিপি বিরিয়ানি। তো কাদের কাদের পছন্দ বিরিয়ানি রেসিপি? চলো আজকে আমার সঙ্গে বিরিয়ানি বানিয়ে ফেলো। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। তো চিকেনগুলো বড় বড় করে পিস করে নিয়েছি। আর এখানে লাগবে টক দই। টক দইটা জল ঝরানোর জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো 500 গ্রাম চিকেনের জন্য আমি এখানে 3 চামচের মতো টক দই ইউজ করব। সেটা জল ঝরানোর জন্য এই প্রসেসটা আমি ইউজ করছি। আর চিকেন ম্যারিনেট করার সময় দই থেকে এক্সট্রা জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 2 পাতা কেশর নিয়ে নিয়েছি। কেশরটা হালকা কুসুম গরম দুধেতে আমি ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এখানে দুধ নিয়ে নিলাম ওই হাফ কাপের মতো। এবার আমি এখানে কেশরগুলো আস্তে আস্তে দিয়ে দেব, 2 প্যাকেটই দিয়ে দেবো। কেশরটা দিলে বিরিয়ানির মধ্যে আর হলুদ দিতে লাগে না, একটা ওই হালকা কি সুন্দর একটা হলদে কালার আসে, অরেঞ্জ অরেঞ্জ কালারটা আসে। আর বিরিয়ানিতে তো হলুদ ব্যবহার হয়ই না, তো সাদা ভাত হলুদ ভাত মিক্সে থাকবে, সেই জন্য এই প্রসেসটা খুবই প্রয়োজন। এবার প্রসেস হচ্ছে চিকেনটা ম্যারিনেট করার পালা। চিকেনটা আমি ম্যারিনেট করব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট 3 চামচ, ছোটো চামচের 3 চামচ। এবার সেই জল ঝরিয়ে রাখা টক দইটা আমি এখানে দিয়ে দেবো পুরোটাই। তারপর পরপর মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে লঙ্কা গুঁড়ি নিয়ে নিয়েছি 2 চামচ, আর নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, আর ধনে গুঁড়ো হাফ চামচ, নুন নিয়ে নিলাম 1 চামচের মতো। এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। এই চিকেনটা বিরিয়ানি বানানোর জন্য একটু ভালো করে ম্যারিনেট করে রাখলে, একটু সময় ধরে, তবে কিন্তু বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এটা চিকেনটা আমি 40 মিনিট ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি একটা থালা চাপা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। এবার আসছি বিরিয়ানি বানানোর জন্য দ্বিতীয় প্রসেস, চাল। এখানে আমি ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি বাসমতি। তো এখান থেকে আমি পরিমাণ মতো চাল আমি নিয়ে নেব। তো আমাদের ঘরে যতজন মেম্বার সেই হিসেবেই চালটা নেব। তোমরা যদি বেশি করে বানাতে চাও তো চালের পরিমাণটাও বেশি বাড়াতে হবে। তো এখানে 2 বাটি থেকে 2.5 বাটি চাল আমি ইউজ করব। তো বিরিয়ানিতে বেশি চালটা লাগে না, চিকেনের পরিমাণ যেমন সেই হিসাবেই চালটা নিতে হবে। তো আমার এখানে চিকেনটা আছে 500 গ্রামের মতো, তো 2 থেকে 2.5 বাটি চাল এনাফ। তো চালটা ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে 2-3 বার জল পাল্টে পাল্টে, যাতে চালের গায়ে যে এক্সট্রা যে পাউডার দেওয়া থাকে চালটা ফেসে রাখার জন্য, সেইগুলো যাতে ভালো করে ধোয়া হয়, সেই হিসাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে আমি 2-3 বার করে জলটা পাল্টে পাল্টে চালটা পুরো ধুয়ে নিয়েছি, চালটা ফ্রেশ হয়ে গেছে। এবার এই চালটা আমি ডুবো জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতন। তো বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখা খুব জরুরি, না হলে বিরিয়ানি বানানোর সময় চালটা সেদ্ধ করার সময় চালটা ভেঙে যায়, আর ভেঙে গেলে তো ভালো লাগবে না বিরিয়ানি দেখতে। তো এবার দ্বিতীয় প্রসেস, ডিম আলু সেদ্ধ করে নেব। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি 4টে আলু কেটে নিয়েছি এরকম করে অর্ধেক অর্ধেক করে, আর ডিম নিয়ে নিয়েছি 7টা। তো 7টা ডিম নিয়েছি, সেদ্ধ ডিম। তো আলুটা আমি 80% সেদ্ধ করব, ডিমটা ফুল বয়েল করব। এখানে দেখো ভাতটা রান্নার জন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা তেজপাতা, একটা লবঙ্গ। বিরিয়ানি বানানোর সময় যখন চালটা সেদ্ধ করবে অবশ্যই লেবুর রস লাগবে। লেবুর রস যদি না থাকে তো ভিনিগার তোমরা দিতে পারো। তো এখানে আমি 2 চামচের মতো লেবুর রস চিপে দিয়ে দিলাম ছাঁকনির মাধ্যমে ছেঁকে। এবার আমি চালটা ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি গরম জলে, ফুটন্ত গরম জলে চালটা দিতে হবে। এবং আমি এই চালটা 80% সেদ্ধ করব। আর বাকি 20% বিরিয়ানির যে দম দেয়া হবে, বিরিয়ানির দমের সময় পুরো ভাতটা কমপ্লিট হয়ে যাবে। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা আমি পুরো 80% সেদ্ধ করে নিয়েছি। এই যে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটা জল ঝরিয়ে নেওয়ার পালা। তো ভাতটা জল ঝরিয়ে নেব
পুরোই হয়ে গেছে। এই দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটা আমি দুটো থালার মধ্যে ভাতটা ঠান্ডা করার জন্য চাড়িয়ে নেব। যদি গরম থাকে তাহলে ভাতটা আরও সেদ্ধ হয়ে যাবে গরম ভাপের জন্য। তার জন্য আমি ঠান্ডা করার জন্য পাখার হাওয়াতে এভাবে দুটো থালার মধ্যে চাড়িয়ে নিচ্ছি। এবার পরের প্রসেসে যাব। বিরিয়ানির জন্য বেরেস্তা বানাতে হয়, তো এখানে আমি বেরেস্তা ভাজা শুরু করে দিয়েছি। বেরেস্তাটা বেশি আমি ভাজবো না, একটু ব্রাউন কালার আসলেই আমি এটা তুলে নেব। ঠান্ডা হবার পর এমনিতেই এটা ভাজা হয়ে যাবে, আর বেশি যদি ভাজতে যাও তখন ওটা পুড়ে যাবে, তেতো তেতো লাগবে। এই যে দেখো আমি এই রকম করে ভেজে তুলে নিয়েছি, বেরেস্তা রেডি। আলুগুলো ভেজে নেবার পালা। তার জন্য এখানে আমি অল্প একটু নুন আর একটু হলুদ মেখে আলুগুলো ভেজে নেব গরম তেলেতে। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা ভাজার কালার আসে, সেই পজিশনে ভেজে নিতে হবে। আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা কষার জন্য গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচ 3টে, লবঙ্গ 3টে, দারচিনির টুকরো 3টে, আর তেজপাতা 2টো, গোটা জিরে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিলাম যাতে ওগুলো পুড়ে না যায়। তেলটা গরম আছে, তার জন্য আমাকে তাড়াতাড়ি দিয়ে দিতে হলো। এবার আদা রসুনের বাটাটা আমি এখানে দিয়ে দিলাম ওই 2 চামচের মতো। তো এটা ভালো করে কষানোর পর আমি এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এই মাংসটা এখানে দিয়ে দেওয়ার পালা। তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আসছি। এবার পরের প্রসেস, বিরিয়ানি যে পাত্রে রেখে দম দেওয়া হবে সেটা সিল করার জন্য আমি এখানে 1 বাটি আটাকে এইভাবে মেখে নিচ্ছি। আটাটা মেখে আমি রেখে দেব। এবার চলে আসছি আমি যে পাত্রে বিরিয়ানি বানাবো সেটা একটু ঘি মেখে নিতে। তো ঘিটা ভালো করে এখানে মেখে নিলাম যাতে পুরো বিরিয়ানির মধ্যে একটু ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে ছড়ায়। মাংস কষা হয়ে গেছে রেডি। চলো এবার দ্বিতীয় প্রসেসে যাওয়া যাক। এইখানে আমি বিরিয়ানিটা লেয়ার তৈরি করব। তার জন্য এই যে মাংস কষা নিয়ে চলে এসেছি, আছে বেরেস্তা আর সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, আর দুধ কেশর জল, ঘি, আর নিয়েছি গোলাপ জল। তো এবার আমি লেয়ারটা সাজিয়ে নেব সুন্দর করে। প্রথমেই একটা নিচেতে ভাতের লেয়ার দিয়ে দিলাম পাতলা করে, তার উপরে দিয়ে দিলাম বড় বড় যে মাংসের পিসগুলো আছে সেইগুলো, আলু দিয়ে দিলাম। তারপর আমি আরও কিছু ভাত দিয়ে কভার করে নিলাম। এবার উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুধ কেশর কালারের জন্য, সাদা আর হলুদ যে ভাতের কালারটা আসে সেই জন্য। তো ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি। তো ঘিটা একটু বেশিই লাগবে বিরিয়ানিতে, তবেই না স্বাদটা আসবে বিরিয়ানি। তো এখানে আমি যে চিকেন কষার যে গ্রেভিটা ছিল সেটা আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ ডিম দিয়ে দেবো এখানে অল্প করে, বাকিগুলো আমি উপরে দিয়ে দেবো সবার উপরে। ডিমগুলো তো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তো নিচে দেওয়ার দরকার নেই। তো নিচে এই মাংসের পিসগুলো, আলুগুলো পুরোটাই দিয়ে দেব। এরপর যে বাকি যে ভাতগুলো আছে সেইটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। উপর থেকে যে বেরেস্তাগুলো বাকি ছিল সেগুলো আমি উপরে দিয়ে দিলাম। এখানে আমি লেয়ার বানিয়েছি 2টো। এবার সেই একই প্রসেস, দুধ কেশর জল পুরোটা দিয়ে দেব এখানে, যেহেতু এটা আমার লাস্ট লেয়ার। তো এখানে আমি এই যে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ আবারও। প্রথম প্রসেসেও দিয়েছিলাম, প্রথম লেয়ারে ঘি দিয়েছিলাম, এবার দ্বিতীয়তেও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা খুব বেশি লাগবে না, অল্পই লাগবে, তো উপর থেকে দিয়ে দিলেই হয়। এবার দিয়ে দেব বাকি যে মশলাটা আছে সেই মশলাটা। পুরো গ্রেভিটা আমি ভালো করে সাজিয়ে দেব। এবার সেদ্ধ ডিমগুলো উপর থেকে ভালো করে বসিয়ে দিলাম। তো এখানে আমি একটু ভুল করে ফেলেছিলাম, দ্বিতীয়বার সেটাকে এই যে দেখো এই যে আটার যে লেয়ারটা দিচ্ছি আমি দম দেওয়ার জন্য, ঢাকা দিয়ে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য এই আটার যে লেয়ারটা দিয়েছি, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। পরে আবার আমার মনে পড়ে যে আমি তো বিরিয়ানির মশলাটাই দিতে ভুলে গেছি।
তো পরে আমি ঢাকাটা খুলে আবারও আমি 2 চামচ উপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আর চিকেনটা যখন কষা করছিলাম তখন আমি 1 চামচ বিরিয়ানি মশলা সেই মাংসের মধ্যে দিয়েছিলাম। তো সেই ফুটেজটা আমার ডিলিট হয়ে গেছে, তো দেখাতে পারলাম না আমি। তো দেখো, আবার ঢাকা চাপা বন্ধ করে ভালো করে এটা আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছিলাম, তার উপর আমি এই বিরিয়ানির পাত্রটা বসিয়েছিলাম। তো 10 মিনিট আমি রেখেছিলাম হাই গ্যাসেতে, তারপর আমি লো গ্যাস করে দিয়েছিলাম 20 মিনিট। 30 মিনিট মোট লেগেছে বিরিয়ানির দম হতে। এবার দেখো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ঢাকা খুলে নিলাম। ঢাকা খোলার পর যে আটাগুলো দিয়ে আমি কভার করেছিলাম সেই আটাগুলো সাইডে নামিয়ে নিয়েছি। এবার দেখো বিরিয়ানি একদম রেডি। তো তোমরা সবাই দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে যেও।